বিএনপির তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং করার পর একটু নীরব হয়ে গেছেন, কারণ তিনি তো আগের থেকেই ভাবতেছিলেন ইলেকশন দিবে, বিএনপি পাশ করবে, তিনি লন্ডন বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নে তিনি বিভোর, শুধু দেখছেন না, সেই স্বপ্নে তিনি রাজ্যের কল্পনা করতেছেন। কিন্তু এদিকে তার দলের ফজলুর রহমান এবং রুমিন ফারহানার মতন শক্তিশালী নেতা নেত্রী, যারা নাকি বিএনপিকে, তারেক রহমানের অবর্তমানে বিএনপিকে মাঠে রেখেছে, মানুষের মনে মননশীলতায় রেখেছে, সেই দুইজনকে কুণ্ঠাসা করার জন্য বিএনপি এক শ্রেণীর রাজাকাররা উঠে পড়ে লেগেছে। আজকে এক পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসলো, তার কথায় ফজলুর রহমানকে শোকজ নোটিশ দেওয়া হলো, ফারহানাকে কুণ্ঠাসা করার চেষ্টা করা হলো। অথচ এই রুমিন ফারহানা সংসদে যখন বিএনপির মাত্র 6 জন সদস্য, সেই সংসদ কাঁপিয়েছে, বিএনপির কথা বলেছে। আজ তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আজ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান করা হচ্ছে। এই হলো দেশের বর্তমান অবস্থা।